আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আমি তোমাদের নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1-এর প্রমাণ করা 14 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর আমি গত পর্বগুলোতে 1 থেকে 13 নং অঙ্ক সমাধান করে দেখিয়েছি। তোমরা যারা এই পর্বগুলো দেখো না, ওইগুলো আগে দেখে তারপর এটা দেখবে, তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। আমি ওই পর্বগুলো থেকে বিস্তারিত আলোচনা করেছি, সেহেতু এই অঙ্কটা তোমাদের বুঝতে সহজ হবে। প্রমাণ করো 14 নং। a to the power x to the power a divided by x to the power b to the power a plus b into x to the power b divided by x to the power c to the power b plus c into x to the power c divided by x to the power a to the power c plus a equal 1। এর অর্থ হচ্ছে কি, এইটাকে আমরা বাম পক্ষ মনে করবো, এটাকে আমরা ডান পক্ষ মনে করবো। এই বাম পক্ষ দিয়ে আমরা অঙ্ক করে উত্তর 1 বের করবো, যেটা হবে ডান পক্ষ। আর সাধারণত আমাদেরকে যদি এরকম প্রমাণ করতে বলে, প্রমাণ করো যে দেখাও যে বললে, আমাদেরকে বাম পক্ষ দিয়ে এই প্রথম অংশটি লিখে তারপর দ্বিতীয় অংশটি মান বের করতে হবে। তাহলে আমি তুলে নিচ্ছি বাম পক্ষ দিয়ে প্রথম অংশটি। এরপর আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক করার আগে একটা জিনিস খেয়াল করবে, বেস। এটা এক্স কে বেস বলে, এক হচ্ছে পাওয়ার, মানে উপরে থাকলে পাওয়ার, এটা বেস। দেখতেছে এটার মধ্যে এক্স বেস মিল আছে, সেজন্য এক্সটা আমরা লিখবো। উপরে পাওয়ার এ আছে, যেহেতু একটার সাথে একটা বাঘ, সেহেতু কি হবে, বিয়োগ দিয়ে আমরা এটা লিখবো। এটা পাওয়ার আছে কি, আর পাওয়ার আছে এ প্লাস বি। ঠিক এটা যেভাবে করলাম দ্বিতীয় রাশিটাও ঠিক সেভাবে করবো। গুণ দিলাম এক্স বি মাইনাস সি, b plus c into x দিলাম, আমরা x কে নিলাম c minus a ওরা c plus a। আশা করি লাইনটি তোমরা বুঝেছো। আবার একটু বোঝাই তোমাদের, বেস x x মিল আছে, আমরা বেস x টা নিলাম, এরপর a আছে, পাওয়ার এটা লিখলাম, যেহেতু একটার সাথে একটা ভাগ অবস্থায় আছে সেটা আমরা বিয়োগ দিয়ে বিটা লিখলাম। পাওয়ার a প্লাস b আছে, a প্লাস বিটা লিখলাম। সেক্ষেত্রে এইভাবে তিনটা করলাম। এরপর এবার তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সেই হিসেবে আমরা এটাকে লিখতে পারি। যেমন বেস x a স্কয়ার মাইনাস b স্কয়ার, কেননা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা এভাবে লেখা যায়, গুণ x নিলাম b স্কয়ার মাইনাস c স্কয়ার, গুণ x নিলাম c স্কয়ার মাইনাস a স্কয়ার। আশা করি লাইনটাও তোমরা বুঝতে পেরেছো। এরপর লাইন হচ্ছে কি, দেখো এই রাশির বেস x বেস x বেস x, যেহেতু তিনটার বেস x, সেহেতু আমরা xটা আগে লিখে নিলাম, উপরে পাওয়ারটা লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু পাওয়ার বেস xটা লিখে নিলাম, তাহলে আর বেসটা নাই। এবার গুণ আছে, গুণ থাকলে এখানে যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার। আবার এটা যেহেতু এক্সটা কি আমরা বেস হিসেবে আগে লিখে নিলাম, সেহেতু আমরা এখানেও যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়েল বেস এক্স এক্সটা নিলাম, এর আগে প্লাস এর আগে মাইনাস কাটা গেল, বির আগে প্লাস বির আগে মাইনাস, সির আগে মাইনাস সির আগে প্লাস। যদি সবগুলো কাটা গেলে দেখবে তোমরা এখানে কিছুই নেই, আমরা জিরো আমরা লিখতে পারি। ইকুয়াল 1 লেখা যায়, কেননা সমান ডান পক্ষ। এদিকে লেখা যায় সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ব্র্যাকেট দিয়ে তোমরা লিখবে প্রমাণিত। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, সেহেতু লিখতে হবে কি, প্রমাণিত। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি একটি খুবই সহজ অঙ্ক এবং এগুলো পরীক্ষায় আসে, তাই তোমরা এটা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করবেন। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।